আসসালামু আলাইকুম। কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার জন্য অনেকেই আছেন কাচ্চি রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটা ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদে কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করতে পারবেন। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি। মাংসটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি মাংসটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি, যেহেতু আমি কাচ্চি করব সেজন্য আমার বড় বড় টুকরো লাগবে, সেজন্য আমি বড় বড় মাংসের সাইজটা টুকরো করে নিয়েছি। এরপর আমি মাংসের ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ রসুন বাটা, 1 কাপ আদা বাটা, হাফ কাপ জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 3 চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 1 কাপ বাদাম বাটা। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, চীনা বাদামটা আর কাজু বাদামটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, 3 থেকে 4টা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ফুড কালার। দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস। আজকের পর্বে কাচ্চি রান্নায় আমি ব্যবহার করব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা। এই জন্য আমি এখানে প্যাকেট মশলা নিয়েছি 2টা। এখন মশলাগুলো আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার মাংসতে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা রেস্টে রেখে দিলে মাংসটা অনেক সফট হবে এবং মশলাটা মাংসের ভিতর পুরোপুরিভাবে ঢুকে যাবে। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি প্রাণ কোম্পানি বাসমতি চাল নিয়েছি 2 কেজি। চালটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে আমি এখানে একটু দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি গরম দুধের ভিতর দিয়ে দিলাম 50 গ্রাম ঘি। ঘিটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। আলুটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। যেহেতু আমি আজকে কাচ্চি করব সেজন্য আমার আলু দরকার। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন লালচা কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এখন আমি মাংসটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপরে আমি বড় একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো শাহি জিরা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, 6 থেকে 7টা তেজপাতা দিয়ে আমি এখন পানির সাথে ভালো করে মিশিয়ে পানিটা জাল করে নেব। এই সময় লবণটা একটু চেখে নেবেন, কারণ ভাতটা রান্না করার সময় কিন্তু লবণটা ঠিকঠাক মতো হওয়া দরকার। এখন আমি এতে দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল। তেলটা দিলে তাহলে চালটা একটার সাথে একটা লেগে যাবে না, ভাতটা খুবই ঝরঝরা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। দিয়ে আমি এখন চালটা সেদ্ধ করে নেব। চালটা আমি 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। ভাতটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে।
ভাতটা আমার 80% মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে 6 থেকে 7 মিনিট আমার সময় লেগেছে। এখন আমি ভাতটা চুলা থেকে নামিয়ে গরম পানিটা ছেঁকে নিচ্ছি। এখন আমি এরকম মোটা তলাযুক্ত একটা তাওয়া চুলায় বসিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি বড় একটা হাঁড়ি। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মাংসের ভিতর ভেজে রাখা আলু দিয়ে আমি আলুর সাথে মাংসটা মিশিয়ে নিয়ে এখন আমি মাংস আর আলুটা হাঁড়ি থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম অর্ধেক ভাত, দিয়ে আমি চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে মাংসর টুকরোগুলো ভাতের উপর দিয়ে দিচ্ছি। আমি এরকম করে চারপাশে মাংসের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসর মশলাটা উপর থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো কিশমিশ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম, যেটা আমি আগে খোসা ছাড়িয়ে এরকম ঝুরঝুরা করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি উপর থেকে আবারও ভাতের প্রলেপটা দিয়ে চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, যেটার সাথে আমি ঘি মিশিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে আমি ভাতের ভিতর কাঁচামরিচগুলো এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার তেল। এরপরে কাচ্চির একটু সৌন্দর্যের জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি আজকে যেভাবে কাচ্চি তৈরি করব, একবার এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন এই কাচ্চিটা খেতে কি যে মজার হয়। এরপরে আমি আটা দিয়ে হাঁড়িটা চারপাশে এরকম ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টা জাল করে নেব। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি 1 ঘন্টা জাল করে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠে আমি আটার প্রলেপটা চারপাশ থেকে ফেলে দিচ্ছি। আমার কাচ্চিটা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, আমার কাচ্চিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি গরম গরমেই পরিবেশন করছি। যারা কাচ্চি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় এইভাবে ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।